নদীর একুল ভাঙে তো অকুল গড়ে, এই কথাটার জীবন্ত প্রমাণ যেন মুস্তাফিজুর রহমান। যখন আইপিএল কর্তৃপক্ষ হঠাৎ করেই তাকে রিলিজ করে দিল, ঠিক তখনই পাকিস্তান সুপার লিগ দুহাত বাড়িয়ে বুকে টেনে নিল বাংলাদেশের কাটার মাস্টারকে। শুধু সুযোগ নয়, সর্বোচ্চ পারিশ্রমিক ক্যাটাগরি, ডাইরেক্ট সাইনিং আর বিশ্বসেরা ব্যাটারদের চ্যালেঞ্জ, সব মিলিয়ে মুস্তাফিজের নতুন অধ্যায় শুরু হলো পিএসএলে। কিন্তু এই সিদ্ধান্ত কি শুধু ক্রিকেটে, নাকি এর পেছনে আছে বড় রাজনৈতিক হিসেব? চলুন জেনে নিই বিস্তারিত। নদীর একুল ভাঙলে যে অকুল গড়ে, মুস্তাফিজুর রহমানের কেরিয়ারে সেই কথাটাই আবার সত্যি হয়ে গেল। আইপিএল থেকে হঠাৎ করেই বাদ পড়ার পর অনেকেই ভেবেছিলেন হয়তো টুর্নামেন্টের সময়টা বসেই কাটাতে হবে বাংলাদেশের কাটার মাস্টারকে, কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো। আইপিএল থেকে রিলিজ পাওয়ার কয়েক দিনের মধ্যেই পাকিস্তান সুপার লিগ পিএসএল তাকে নিজেদের টুর্নামেন্টে যুক্ত করে নেয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পিএসএল কর্তৃপক্ষ জানায় মুস্তাফিজুর রহমান খেলবেন টুর্নামেন্টের 11তম আসরে। শুধু তাই নয়, আলোচনা চলছে তাকে ডাইরেক্ট সাইনিংয়ের মাধ্যমে সর্বোচ্চ পারিশ্রমিক ক্যাটাগরিতে নেওয়ার বিষয়েও। অর্থাৎ আইপিএলের সময়টা আর বসে কাটাতে হচ্ছে না মুস্তাফিজকে, বরং পাকিস্তানের মাটিতে বিশ্বের নামকরা ব্যাটারদের বিপক্ষে নিজের কাটার জাদু দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি। গত কয়েকদিন ধরেই মুস্তাফিজকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গন ছিল উত্তাল। এমনিতেই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছিল না, সেই উত্তাপ এবার সরাসরি ক্রিকেটে এসে লাগে। শনিবার যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজের খেলা প্রায় নিশ্চিত, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে তাকে স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়। এই ঘটনাটি শুধু একটি ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত ছিল না, বরং বোর্ড পর্যায়ের নির্দেশনা বলেই অভিযোগ ওঠে। আগে থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ ছিল, এবার সেই তালিকায় কার্যত যুক্ত হলো একজন বাংলাদেশি ক্রিকেটারও। এই বিষয়টি দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। কিন্তু যেখানে আইপিএলের দরজা বন্ধ হলো, সেখানেই সুযোগের জানালা খুলে দিল পিএসএল। মুস্তাফিজের মতো বিশ্বমানের পেসারকে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট মহল। পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে লেখা হয়, ব্যাটাররা সাবধান, কাটার মাস্টার আসছেন। এই একটি লাইনেই বোঝা যায় মুস্তাফিজকে কতটা গুরুত্ব দিচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করা একজন বোলারকে দলে পেয়ে পাকিস্তান সুপার লিগের মানও যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি, এটি দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে চলে আসে। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান, এমনকি বিশ্বকাপে ভারত সফর না করার ব্যাপারেও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন তিনি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি বৈঠক ডেকে আইসিসিকে চিঠি দেয়, ভারত নয়, বিকল্প ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে আরও ঘোলাটে। একটি ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে এত বড় কূটনৈতিক, অর্থনৈতিক আর ক্রিকেটীয় প্রভাব ফেলতে পারে, মুস্তাফিজ ইস্যু সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আইপিএল হয়তো মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে, কিন্তু পিএসএল তাকে লুফে নিয়েছে। এখন দেখার বিষয় পাকিস্তানের মাটিতে মুস্তাফিজুর রহমান ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন, আর এই পুরো ইস্যু বিশ্বকাপের ভাগ্যকে কোন দিকে নিয়ে যায়।